সন্ধ্যার পরেই ঘুটঘুটে অন্ধকার নামে গাজা উপত্যকায়। রোজার মধ্যে ত্রাণ সরবরাহের ট্রাক আটকে দেওয়ার পর এবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ইসরায়েল। অন্ধকারেই সেহরি ও ইফতার করতে হচ্ছে গাজাবাসীকে। ইসরায়েল বলছে জিম্মিদের মুক্তি দিতে হামাসকে চাপে ফেলতে এই পদক্ষেপ নিয়েছে তারা। এদিকে হামাসের অভিযোগ, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে গাজাবাসীকে ব্ল্যাকমেইল করছে ইসরায়েল। এমন অবস্থায় গাজার পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। বিশুদ্ধ পানিও পাচ্ছে না বাসিন্দারা। জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থাগুলো বলছে, ইসরায়েলি অবরোধে টানা 9 দিন ধরে প্রয়োজনীয় সহায়তা পাচ্ছে না 20 লাখ ফিলিস্তিনি। ইসরায়েল অবরোধ তুলে না নিলে খুব শিগগিরই দুর্ভিক্ষ দেখা দিবে গাজা উপত্যকায়। The more we go ahead, the more we will see the impact increasing on the population, and obviously the risk after one is that we go back to situation. No goods coming in, no trucks coming in. I've not heard that humanitarian workers were not allowed to go in, but no goods have been coming in. ইসরায়েলের এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে কাতার ও জর্ডান। ইসরায়েলকে অবিলম্বে সব ধরনের অবরোধ তুলে নেয়ার আহ্বানও জানায় দেশগুলো। এদিকে লোহিত ও এডেন সাগরে চলাচল করা ইসরায়েলি জাহাজে আবারও হামলা চালানোর হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এখানেই থেমে নেই ইসরায়েলি বাহিনী। উত্তর গাজার আল নাসর গ্রামে ভয়াবহ গুলিবর্ষণ চালায় তারা। এছাড়া জেনিন ও রামাল্লাহ শহরে ফিলিস্তিনিদের বাড়ি ও গাড়ি লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো হয়েছে। ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা। এদিকে রাজধানী তেল আবিবের ডিস্ট্রিক্ট আদালতের বাইরে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেছে ইসরায়েলিরা, যেখানে তিনি দুর্নীতির মামলায় সাক্ষ্য দিচ্ছেন। নেতানিয়াহুকে দুর্নীতিবাজ বলে তার পদত্যাগের দাবি জানায় বিক্ষোভকারীরা। তানভীর জনি, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।